আসসালামু আলাইকুম। পৃথিবীতে বর্তমানে প্রধান যে ৩টি ধর্ম রয়েছে ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি ধর্ম, এদের মধ্যে আসলে সম্পর্কটা কী? যেখানে পৃথিবীর প্রায় অর্ধেকের বেশি মানুষ এই ৩টি ধর্মের অনুসারী, সেখানে পৃথিবী জুড়ে এখন ইহুদিরা মুসলমানদের শত্রু কিংবা খ্রিস্টানদের সাথে মুসলমানদের মতের কোনো মিল নেই। অথচ এই ৩টি ধর্মেরই আদি উৎস বা রুট ছিল একজন ব্যক্তি। অর্থাৎ এই ৩টি ধর্মের আসলে একই গাছের ৩টি ভিন্ন ডাল। গল্পের শুরুটা করতে হবে আমাদের সবার আদি পিতা, মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে দিয়ে। আজকের দিনে ইহুদিরা দাবি করে যে ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন একজন ইহুদি, খ্রিস্টানরা দাবি করে তিনি ছিলেন একজন খ্রিস্টান। কিন্তু এই বিতর্ক আজ নতুন নয়, সেই ১৪০০ বছর আগেও ছিল। আর এই বিতর্কের সমাধান মহান আল্লাহ পবিত্র কোরআনে খুব চমৎকারভাবে দিয়েছেন। সূরা আল ইমরান আয়াত ৬৭-তে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين। অর্থাৎ ইব্রাহিম আলাইসাল্লামের ধর্ম ছিল একটাই, তাওহীদ বা একত্ববাদ। তিনি এক আল্লাহর ইবাদত করতেন। এখন প্রশ্ন হলো, তাহলে বিভেদটা তৈরি হলো কোথায়? বিভেদটা মূলত শুরু হয় তার দুই সন্তানের মাধ্যমে। ইব্রাহিম আলাইসাল্লামের দুই ছেলে ছিলেন, বড় ছেলে হজরত ইসমাইল আলাইসাল্লাম এবং ছোট ছেলে হজরত ইসহাক আলাইসাল্লাম। সহিহ বুখারী শরীফের ৩৩৬৪ নম্বর হাদিসে বিস্তারিত এসেছে, আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইসাল্লাম তার শিশু সন্তান ইসমাইল এবং হাজেরাকে মক্কার নির্জন মরুভূমিতে রেখে আসেন। আপনারা যারা হজ বা উমরা করেছেন তারা জানেন সাফা মারোয়া পাহাড়ির কথা। মা হাজেরা পানির জন্য যে দৌড়াদৌড়ি করেছিলেন সেটা এই ইসমাইল আলাইসাল্লামের জন্যই। আর এই ইসমাইল আলাইসাল্লামের বংশধররাই কালক্রমে আরব জাতি হিসেবে পরিচিতি পায় এবং এখান থেকেই তৈরি হয় বনি ইসমাইল বা ইসমাইলের বংশধর। অন্যদিকে ইব্রাহিম আলাইসাল্লামের ছোট ছেলে ইসহাক আলাইসাল্লাম থেকে যান ফিলিস্তিন বা শামের এলাকায়। ইসহাক আলাইসাল্লামের ছেলের নাম ছিল ইয়াকুব আলাইসাল্লাম। আর মজার ব্যাপার হলো, ইয়াকুব আলাইসাল্লামের আরেক নাম ছিল ইসরাইল। হিব্রু ভাষায় ইসরাইল মানে হলো আল্লাহর বান্দা। যেহেতু তার নাম ছিল ইসরাইল, তাই তার বংশধরদের বলা হয় বনি ইসরাইল বা ইসরাইলের সন্তান। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বনি ইসমাইল এবং বনি ইসরাইল তারা একে অপরের চাচাতো ভাই, কিন্তু ইতিহাসের ট্র্যাজেডি হলো এই দুই ভাইয়ের বংশধররা দুই দিকে চলে গেল। এবার আসি ইহুদি ধর্মের কথায়। আল্লাহ এই বনি ইসরাইল বংশে অসংখ্য নবী পাঠিয়েছেন। নবীদের আগমন সেখানে এতটাই নিয়মিত ছিল যে সহিহ বুখারীর ৩৪৫৫ নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলদের রাষ্ট্রীয় নেতৃত্ব দিতেন স্বয়ং নবীরা। একজন নবী মারা যাওয়ার সাথে সাথেই আল্লাহ সেখানে আরেকজন নবী পাঠিয়ে দিতেন। চিন্তা করুন, মুসা, হারুন, ইউসা, সামুয়েল, দাউদ, সুলাইমান, ইলিয়াস, ইউনুস, জাকারিয়া, ইয়াহইয়া আলাইহিস সালাম, এভাবে একের পর এক নবী একটি নির্দিষ্ট জাতির কাছে এসেছে। তাদের সবার ধর্ম ছিল ইসলাম। কিন্তু সমস্যা শুরু হলো মুসা আলাইহিস সালামের মৃত্যুর পর। বনী ইসরাইলের পণ্ডিতরা আল্লাহর দেওয়া কিতাব তাওরাতকে নিজেদের স্বার্থে পরিবর্তন করা শুরু করলো। আল্লাহ সূরা আল বাকারা আয়াত ৭৯-তে তাদের এই জালিয়াতি সম্পর্কে বলেন, فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون। বনী ইসরায়েলরা ধর্মকে একটা জাতিগত সম্পদে পরিণত করলো। তারা প্রচার করতে লাগলো যে জান্নাতে যেতে হলে আপনাকে অবশ্যই ইহুদি বংশে জন্মগ্রহণ করতে হবে। অন্য কোনো বংশের মানুষ যতই ভালো হোক, তারা আল্লাহর প্রিয় হতে পারবে না। তারা এতটাই নিচে নেমে গিয়েছিল যে তারা পবিত্র কোরআনের সূরা তাওবার ৩০ নম্বর আয়াত অনুযায়ী দাবি করত উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنا يؤفكون।
এখন প্রশ্ন হলো, এই উজাইর আলাইসাল্লাম কে ছিলেন? উজাইর আলাইসাল্লাম বা বাইবেলে যাকে এজরা বলা হয়, তিনি ছিলেন বনি ইসরায়েলের একজন মহান বুজুর্গ। ইতিহাস এবং তাফসির থেকে জানা যায় আল্লাহ তাকে দীর্ঘ 100 বছর মৃত অবস্থায় রাখার পর আবার জীবিত করেছিলেন। 100 বছর পর ফিরে এসে তিনি অলৌকিকভাবে হারিয়ে যাওয়া তাওরাত কিতাব হুবহু মুখস্থ বলে দিয়েছিলেন, যা তখন কারো কাছে ছিল না। এই অলৌকিক ঘটনা দেখে বনি ইসরায়েলরা এতটাই অন্ধভক্ত হয়ে পড়েছিল যে তারা তাকে সম্মান দেখাতে গিয়ে শিরক করে বসলো। তারা মনে করলো সাধারণ কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়, নিশ্চয়ই তিনি আল্লাহর পুত্র। এভাবেই হজরত মুসা আলাইসাল্লামের রেখে যাওয়া ইসলাম তাদের বাড়াবাড়ির কারণে বিকৃত হয়ে আজকের ইহুদি ধর্মে রূপ নেয়। এই পরিস্থিতিতে আল্লাহ চাইলেন বনি ইসরায়েলদের আর একবার সুযোগ দিতে। তিনি বনি ইসরায়েল বংশেই পাঠালেন হজরত ঈসা আলাইসাল্লাম বা যিশু খ্রিস্টকে। ঈসা আলাইসাল্লাম এসে বললেন, আমি তোমাদের জন্য নতুন কোনো ধর্ম আনিনি, আমি এসেছি তোমাদের ভুলগুলো শুধরিয়ে দিতে। সূরা আল ইমরানের 50 নম্বর আয়াতে ঈসা আলাইসাল্লাম এর এই ঘোষণাটি উল্লেখ আছে। ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون। অর্থাৎ তিনি তাওরাতকে সত্যায়ন করতে এসেছিলেন, কিন্তু বনি ইসরায়েলরা বা ইহুদিরা তাকে মেনে নিল না। উল্টো তাকে জারদ সন্তান অপবাদ দিল এবং জঘন্যভাবে হত্যার ষড়যন্ত্র করলো। তারা রোমানদের দিয়ে তাকে ক্রুশবিদ্ধ করে মারার আয়োজন করলো। কিন্তু আল্লাহ যা চায় তাই হয়। এখানে পবিত্র কোরআনের ইতিহাসের এক মহাসত্য উন্মোচন করেছে, যা ইহুদি এবং খ্রিস্টানদের বিশ্বাসের পুরো বিপরীত। সূরা নিসার 157 ও 158 নম্বর আয়াতে আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما। অর্থাৎ ইসলামী আকীদা বা বিশ্বাস হলো, শত্রুরা যখন তাকে ধরতে আসে, আল্লাহ অলৌকিকভাবে হযরত ঈসা আলাইহিসসালামকে জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নেন এবং শত্রুদের বিভ্রান্ত করে দেন। তিনি মারা যাননি এবং সহিহ বুখারী ও মুসলিমের অসংখ্য হাদিস দ্বারা এটি প্রমাণিত যে তিনি কিয়ামতের আগে আবার এই পৃথিবীতে ফিরে আসবেন এবং স্বাভাবিক জীবন শেষে মৃত্যুবরণ করবেন। ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর তার আসল অনুসারী বা হাওয়ারিরা কিছুদিন তাওহীদের উপর অটল ছিলেন, কিন্তু আসল বিপর্যয়টা শুরু হয় কিছুদিন পর, যখন সেন্ট পল নামের একজন ব্যক্তি নিজেকে যিশুর প্রধান প্রচারক দাবি করলেন, অথচ যিনি কিনা ঈসা আলাইহিস সালামকে জীবনেও দেখেননি। তিনি ধর্ম প্রচার করতে গিয়ে দেখলেন রোমান বা গ্রিকরা এক আল্লাহতে বিশ্বাস করতে চায় না, কারণ রোমানরা আগে থেকেই বহু ঈশ্বরে বিশ্বাসী ছিল এবং তাদের মিথোলজিতে ঈশ্বরের পুত্র হওয়ার ধারণা খুব সাধারণ একটা বিষয় ছিল। এই পৌত্তলিক রোমানদের খুশি করতে এবং ধর্মটাকে তাদের কাছে জনপ্রিয় করতে ইঞ্জিলের মূল শিক্ষা বদলে ফেলা হলো। প্রচার করা হলো ঈসা আলাইহিস সালাম শুধু নবী নন, তিনি নিজেই ঈশ্বর বা ঈশ্বরের পুত্র। এই মিথ্যা বিশ্বাসকে অফিসিয়ালি শিলমোহর দেওয়া হয় 325 খ্রিস্টাব্দে। রোমান সম্রাট কনস্ট্যান্টাইন নাইসিয়া নামক স্থানে ধর্মযাজকদের নিয়ে একটি বড় সম্মেলন ডাকেন। সেখানে রাষ্ট্রীয় ক্ষমতার জোরে ঘোষণা করা হয় আজ থেকে ঈসা আলাইহিস সালামকে খোদা হিসেবেই মানতে হবে। যারা এর বিরোধিতা করেছিল বা এক আল্লাহর কথা বলেছিল তাদের নির্মমভাবে হত্যা ও দমন করা হয়েছিল। এভাবেই মূর্তি পূজারী রোমানদের কুসংস্কার আর খ্রিস্টান ধর্ম মিলেমিশে তৈরি হলো আজকে তৃত্ববাদ বা ট্রিনিটি, অর্থাৎ পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। কোরআনে আল্লাহ সূরা মাইদার 73 নম্বর আয়াতে এটিকে সরাসরি কুফরি বা অবিশ্বাস বলে ঘোষণা করেছেন। لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد
وإن لم ينتهوا عما يقولون ليمسن الذين كفروا منهم عذاب أليم এবং সূরা নিসার 171 নম্বর আয়াতে আল্লাহ সাবধান করে বলেছেন, يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى ابن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله ورسله ولا تقولوا ثلاثة انتهوا خيرا لكم إنما الله إله واحد سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا লক্ষ্য করুন, ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে সম্মান না দিয়ে কাফির হলো, আর খ্রিস্টানরা তাকে অতিরিক্ত সম্মান দিয়ে আল্লাহর সাথে শরিক করে মুশরিক হলো। মাঝখান থেকে হারিয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের সেই মূল একত্ববাদের শিক্ষা। পৃথিবী তখন অন্ধকার সময় পার করছিল। ইহুদিরা অপেক্ষা করছিল তাদের একজন শেষ ত্রাণকর্তার জন্য, আর খ্রিস্টানরা অপেক্ষা করছিল একজন সত্যের আত্মার জন্য। এমনকি তাদের কিতাবেও শেষ নবীর আগমনের স্পষ্ট ইঙ্গিত ছিল। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট ডিউটেরোনমি অধ্যায় 18 ভার্স 18-তে আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন, I will raise up for them a prophet like you from among their brethren, and will put my words in his mouth, and he shall speak to them all that I command him. এখানে তাদের ভাই বলতে বনি ইসরায়েলের ভাই বনি ইসমাইল বা আরবদের বোঝানো হয়েছে। আর মুসা আলাইহিস সালামের মতো নবী ইতিহাসে একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ছিলেন, যার জন্ম, বিয়ে, জিহাদ এবং স্বাভাবিক মৃত্যু সবকিছুই মুসা আলাইহিস সালামের মতো ছিল, যা ঈসা আলাইহিস সালামের সাথে মেলে না। অবশেষে 600 খ্রিস্টাব্দে আল্লাহ তার প্রতিশ্রুতি পূরণ করলেন। দীর্ঘ হাজার বছর পর নবুয়তের ধারা বনি ইসরাইল থেকে সরিয়ে বনি ইসমাইলের কাছে ফিরিয়ে দিলেন। মক্কার মরুভূমিতে জন্ম নিলেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে বললেন না যে আমি নতুন কিছু এনেছি, তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেই একই কথা যা আদম, নূহ, ইব্রাহিম, মুসা এবং ঈসা আলাইহিস সালাম বলেছিলেন। তিনি ইহুদি ও খ্রিস্টানদের আহ্বান করে জানালেন তাদের কিতাবের সেই মূল কথায় ফিরে আসতে, যা সবার জন্য এক। সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে এই আহ্বান জানানো হয়েছে। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সেই শেষ ঈদ যা নবুয়তের ধারাকে পূর্ণতা দিয়েছে। ইসলামে দাবি করে যে এটি কোনো নতুন ধর্ম নয়, বরং এটি হলো আসল সত্য যা মানুষ ভুলে গিয়েছিল। সুতরাং আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখব যে ইহুদি এবং খ্রিস্টান ধর্ম মূলত ইসলামেরই দুটি বদলে যাওয়া রূপ। উৎস এক, শিকড় এক, কিন্তু সময়ের বিবর্তনে মানুষের হস্তক্ষেপের কারণেই আজ তার আলাদা। আর আল্লাহ এই ভেজাল দূর করতেই পবিত্র কোরআন নাজিল করেছেন ফুরকান বা সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে। ভিডিওটি শেষ করার আগে আপনাদের মনে একটি গভীর প্রশ্ন আসতেই পারে যে সবই যদি এক উৎস থেকে আসে, তাহলে আল্লাহ কেন বাকি ধর্মগুলোকে এখনো টিকিয়ে রেখেছেন? কেন তিনি সবাইকে জোর করে এক করলেন না? এর উত্তর আল্লাহ পবিত্র কোরআনের সূরা মাইদার 48 নম্বর আয়াতে দিয়েছেন। আল্লাহ বলেন, وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه
ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم عما جاءك من الحق لكل جعلنا منكم شرعة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم فيه تختلفون. অর্থাৎ এই ভেদাভেদ, এই বিভ্রান্তি, এগুলো সব আমাদের জন্য একটা পরীক্ষা বা টেস্ট। হাজার হাজার বছর ধরে তাওরাত ও ইঞ্জিল পরিবর্তন হয়ে গেছে, কিন্তু 1400 বছর ধরে কোরআনের একটি হরফ, একটি জের বা জবরও কেউ বদলাতে পারেনি। আল্লাহ এই কোরআনকে ফুরকান বা সত্য মিথ্যার পার্থক্যকার হিসেবে পাঠিয়েছেন, যাতে কিয়ামত পর্যন্ত মানুষ বুঝতে পারে কোনটা মানুষের বানানো গল্প আর কোনটা আল্লাহর পাঠানো সত্য। সুতরাং আজ আমরা যারা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি বা জন্ম নিয়েছি বা ইসলামকে যারা চিনেছি, এটা আমাদের কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর সবচেয়ে বড় একটা দয়া। কারণ আমরা সেই ফাইনাল ভার্সন বা অবিকৃত সত্যটি পেয়েছি যা পূর্ববর্তী জাতিরা হারিয়ে ফেলেছিল। এখন আমাদের দায়িত্ব শুধু ইতিহাস জানা নয়, বরং এই সত্যকে সুন্দরভাবে কোনো ঘৃণা ছাড়া ছড়িয়ে মানুষের সামনে তুলে ধরা। কারণ সত্য যখন সামনে আসে, মিথ্যা তখন কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। সো আজকের এই আলোচনা যদি আপনার মনে সামান্যতম নাড়া দিয়ে থাকে বা নতুন কিছু শিখিয়ে থাকে, তবে অনুরোধ করব যে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের এই 4000 বছরের আসল ইতিহাস জানার সুযোগ করে দিন। আর কমেন্টে জানান যে পরবর্তী কোনো টপিক নিয়ে ভিডিও বানানো যায়। আর ততক্ষণ পর্যন্ত অবশ্যই সত্যের সাথে থাকুন। অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।